বন্দী আছেন আমাদের প্রিয় নেতা জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম সুজন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ নিতে হয়, এই কথাগুলো আমি অনেক জায়গায় বলেছি, কিন্তু আমি এই স্বাদ নিতে পারছি না। বাবাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। যখন কারাগারে আমার ছেলে নিয়ে গেছিল আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা কিছু মনে করো না, আমি কিন্তু আমার বাবাকে বেশি ভালোবাসি। এখন আমাকে এসে দিল, আমার বুকটা পুরো বুক না। আমি সত্যি আমার বাবাকে খুবই ভালোবাসতাম। হে আল্লাহ পাক, হে মাহবুব, আপনারা জানেন দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। সে অসুস্থতা সত্ত্বেও উনি কারাগারে ছিলেন। উনি কারাগারে দুইবার পড়ে গেছিলেন, একবার সকালবেলা ভোরবেলা পড়ে গিয়ে ওনার ব্রেন স্ট্রোকের মতো হয়েছিল। ওনার কোনো কিছু মনে থাকতো না। পরবর্তীতে ওনার আরেকবার যখন পড়ে গেলেন দুপুর 1:30টার সময়, আমি তখন নামাজ পড়ছিলাম, তখন পাটা উপরে আরেকবার ভেঙে গেল। আমি এটা বুঝতে পেরেছিলাম এবং আমার আব্বাও বুঝতে পেরেছিল। উঠাচলা আর করতে পারতো না। আমি ভয়ে কাউকে বলি নাই, কারণ কারা কর্তৃপক্ষ বারবার বলছিল ওনাকে ঢাকায় পাঠিয়ে দিবে, আর ওনাকে যদি ঢাকায় পাঠায় যায় আমার থেকে আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে গেলে ওনাকে আর দেখতে পাবো না। ও অনেক কষ্ট করে 4 মাস আমার বাবাকে আমরা রেখেছিলাম ওখানে। আমার বাবাকে ক্ষমা করে দাও হে মাহবুব। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, আপনারা জানেন। আমাদের বাড়িতে সবাই আমাদের যাতায়াত ছিল, যখন ইচ্ছা আপনারা যেতেন, কথা বলতেন। উনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, 3বার চেয়ারম্যান ছিলেন, 7বার উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অনেকের সাথে ওনার দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, অনেকের কাজকর্ম হয়তো করে দিতে পারেন নাই। আর মানুষ মাত্রই আমরা জানি যে ভুল, আমরা ভুল ত্রুটির মধ্যেই মানুষ। এই ভুল ত্রুটি নিয়ে আমাদের চলতে হয়। এই ভুল ত্রুটি যদি আমার বাবা করে থাকে, অথবা কারো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকে, আমি সবিনয়ে অনুরোধ করছি আপনারা ওনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ আমার বাবাকে ব্যস্ত করুন। হে মাহবুব, আমার আপনার শখ ছিল 2টা। একটা ছিল যে উনি চেন্নাইয়ে চিকিৎসা করতে যাবে, দ্রুত আমার জামিন হবে, আমার জামিন হলেই আমাকে নিয়ে চেন্নাইয়ে চিকিৎসা করতে যাবে। আর একটা হলো উনি হজে যাবে। আমি বলেছিলাম যে একসাথে হজে যাবো, দুটাই অপূর্ণ থেকে গেল। আমার জীবনে 2টো কষ্ট। একটা হলো কারা জীবনে আপনার যে অসহনীয় 16 মাসের যে কষ্ট, এই কষ্টটা আমি প্রতিদিন প্রতি সেকেন্ডে অনুভব করেছি। কেউ না থাকলে আসলে কোনো পড়া যাবে না, বাসায় প্রকাশ করা মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা কষ্ট, যে শেষ মুহূর্তে আমার জামিন হবে 30 তারিখে আমার বের হওয়ার কথা ছিল, কিন্তু আমি বের হতে পারি নাই। আমি মনে করেছিলাম যে আব্বার সাথে উপস্থিত থাকবো, আব্বার কাছে, সেটা আমি উপস্থিত হতে পারিলাম না। মানে মৃত্যুর শেষ মুহূর্তে আমি আমার বাবার কাছে থাকতে পারলাম না। এই 2টি কষ্ট যখন আমার মনে পড়বে সারা জীবন চোখের জল ঝরাবে আমার। আপনারা এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে
আপনার যে এলাকার সংসদ সদস্য ছিলেন হরিপুরের অনেকে এসেছেন, আমি খেয়াল করেছি। এখানে বিশেষ করে আলম ভাই, মুকুল ভাই, পুষ্প সহ জামাল ভাই অনেকে এসেছেন। আমাদের ধর্মগঞ্জ কাশীপুর ইউনিয়নের অনেকে এসেছেন, আমাদের উপজেলা থেকে অনেকে এসেছেন, আমাদের ঠাকুরগাঁ জেলা থেকে অনেকে এসেছেন। আমি আসলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি, কারণ আমার যে টাইম লিমিশন, এই লিমিটেড টাইমের মধ্যে আমাকে আবার কারাগারের মধ্যে যেতে হবে। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। আমি আপনাদের বলতে চাই, যদি কোনো দেনা পাওনা থাকে, আমরা 4 ভাই বোন আছি, ইনশাল্লাহ আমরা অবশ্যই সে দেনা পরিশোধ করে দেব। আপনারা আমার বাবার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আমার মাও নাই, বাবাও নাই, এখন দোয়া করবেন তিনি যেন ব্যস্ত হয়। আমি এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।